নমস্কার, টপ নিউজ 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, পাশাপাশি সিকিমে পাহাড়ের টানা ভারী বৃষ্টি, তার জেরে হু হু করে জল বাড়ছে তিস্তায়। ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। উত্তরবঙ্গের কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা, সেখানে বন্ধ কালিম্পং দার্জিলিং এর রাস্তা। তিস্তার জল বাড়ায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর কাছে যাব। পার্থ, বর্তমানে কি পরিস্থিতি হয়ে রয়েছে তিস্তা বাজার এলাকার? এখন তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে নর্থ সিকিমে কিন্তু অবিরাম বৃষ্টি এবং গতকাল থেকে ভারী অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং তার জন্য কিন্তু ফুলে ফেসে উঠেছে আবারও তিস্তা, এবং আবারও সেই যেন 2023-এ 4 অক্টোবরের স্মৃতি যেন ভেসে আসে তিস্তার পরে বাসিন্দাদের চোখে মুখে। এবং গতকাল রাতভর ঘুম হয়নি কালিম্পং, তিস্তা বাজার, মেনলি এইসব এলাকায় যারা বসবাস করে। এবং সকাল থেকে আমরা দেখি প্রশাসনিক কর্তারা, পুলিশ প্রশাসনের কর্তারা কিন্তু মাইকিং করছে, বিশেষ করে যারা তিস্তা পাড়ে বাসিন্দা যারা বসবাস করে তাদেরকে অন্যত্র সরে যাওয়ার অর্থাৎ নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে। ইতিমধ্যেই প্রচুর নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে। ইতিমধ্যেই প্রচুর বাড়িঘর তা কিন্তু তিস্তা গ্রাসে গেছে। এমনকি 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের যে মেল্লি এলাকা রয়েছে ঠিক বাংলা সিকিম সীমানা আগে, রংপুর আগে, সেইখানে কিন্তু জাতীয় সড়কের একটা অংশ তিস্তার গ্রাসে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা এবং প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। বারবার করে সিকিম জুড়ে যে ভারী বৃষ্টি হচ্ছে এবং তার প্রভাব নেমে আসছে এই কালিম্পং কিংবা জলপাইগুড়ি জেলায়। এবং রাস্তাগুলোর কথা বলছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা তো উত্তরবঙ্গে। সেক্ষেত্রে তোমার থেকে একটু জানতে চাইবো ঠিক কোন কোন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফলে অন্যান্য কি বিকল্প রাস্তার ব্যবস্থা আপাতত প্রশাসনের তরফে করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর জন্য? এখনো পর্যন্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ কেবলমাত্র যে খবর আমরা পেয়েছি যে বাংলা সিকিম যে সীমানা, সেই রংপুর আগে কালিম্পংয়ের মল্লিতে সেখানে 10 নম্বর জাতীয় সড়কের একটা অংশ ধসে গেছে। তবে এখনও সেখান থেকে কিন্তু যান চলাচল স্বাভাবিক গতিতেই চলছে। অন্যদিকে এই গতকালে সিকিমে টানা বৃষ্টির জেরে তিস্তা জল ফুলে ফেঁপে ওঠায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে যে রাস্তাটি দার্জিলিংয়ে উঠত ঘুমজরমঙ্গল ছুঁয়ে, সেই রাস্তায় কিন্তু একেবারে যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে এবং সেই রাস্তাতেও কিন্তু তিস্তার জল উপচে আসায় স্বাভাবিকভাবেই কালিম্পং এবং দার্জিলিংয়ের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। এখন যদি বৃষ্টি না কমে নর্থ সিকিমে, তাহলে কিন্তু আজ দিনভর এই কালিম্পং এবং দার্জিলিংয়ের সড়ক যোগাযোগ ব্যাহত থাকবে এবং স্বাভাবিকভাবেই অনেকটা ঘুরপথ, অর্থাৎ কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার এখন বিকল্প পথ কিন্তু সেই শিলিগুড়ি হয়ে অর্থাৎ সেবক হয়ে যেতে হবে, শিলিগুড়ি হয়ে কার্শিয়াং হয়ে পৌঁছতে হবে দার্জিলিংয়ে। তাছাড়া কিন্তু বিকল্প রাস্তা এই মুহূর্তে কালিম্পং এবং দার্জিলিংয়ের মধ্যে খোলা নেই। একমাত্র যে পথটি খোলা ছিল তিস্তা বাজার হয়ে যে রাস্তাটি মিশত ঘুমজোর বাংলাতে, সেই রাস্তাটি কিন্তু এখন বন্ধ রয়েছে এই তিস্তার জল রাস্তাতে উঠে আসায়। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা যেটা বারবার করে বলছিলাম যে সিকিমে আজও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তাই যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে এই তিস্তা বাজার বা মেল্লি আমাদের কালিম্পং জেলার তিস্তা বাজার মেল্লি এলাকার বাসিন্দারা। সঙ্গে থাকো, এই ভয়ঙ্কর তিস্তা সেই 23-এর স্মৃতি কোথাও ফিরিয়ে আনছে। কালিম্পংয়ের মেল্লিতে জাতীয় সড়কে ইতিমধ্যেই ধস এবং সেখানের একটা আতঙ্কের ছবি কিন্তু ইতিমধ্যেই ধরা পড়ছে। তিস্তা বাজার এলাকা, যাদের দোকান রয়েছে, যাদের ওখানে বসবাস রয়েছে, তারাও যথেষ্ট উদ্বিগ্ন। তিস্তা যেভাবে আস্তে আস্তে ভয়াবহ আকার নিচ্ছে, কি হবে তারা কেউ জানেন না। 2:30 बजे के करीब से आया सिक्किम में ज़्यादा जी। ये सिक्किम के बारिश होने हुआ ना उधर, तो इसीलिए ये सब इधर डैमेज हुआ है। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, अब देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा, ये तो बहुत चिंता वाली बात है। अब ये तो ऊपर ही से अब क्या करना नहीं करना है वो। नदी ऐसे जल बढ़ता रहता है, सब हम लोग को संपत्ति तो ले गया है, नदी में सब ले गया। पहला आया जो बाढ़ उसमें तो सब ले गया, और उसमें लड़का लोग का घर है बच्चा कुचा, उसमें हम लोग रह रहे हैं, वो भी सेफ नहीं है। हम लोग नदी आज बहुत ज़्यादा बढ़ गया है, रात भर सोआ नहीं कोई सामान निकला है, वहाँ पर बैठा रहे ये सब कागज पत्र। পার্থর কাছে আরো একবার যাবো। পার্থ, যে জায়গা অর্থাৎ এই মেলি মানে একেবারে সিকিম এবং বাংলার বর্ডার, সেই জায়গার এই রকম অবস্থা হয়ে রয়েছে, সেই সমস্ত জায়গাকে ইতিমধ্যেই ফাঁকা করিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে?
কতটা পানি পড়ে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু মাইকিং শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা যেহেতু যারা এই মুহূর্তে তিস্তা পাড়ে যারা বসবাস করছে তাদেরকে অন্যত্র সরে যাওয়ার বিশেষ করে নিরাপদ জায়গা যাতে সরে যায় তারই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জিটিএর পক্ষ থেকেও কিন্তু যারা সেখানকার সভাসদ রয়েছেন তারাও ঘটনাস্থলে পৌঁছচ্ছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তারাও ঘটনাস্থলে পৌঁছচ্ছেন যাতে কোনো স্কুল বা কোনো নির্দিষ্ট কোনো জায়গায় কোনো ক্লাব এইসব জায়গায় যাতে তাদেরকে রাখা যায়। কারণ একটা এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি যে যারা তিস্তা পাড়ে বাসিন্দা হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে একটি নিরাপদ জায়গায় একটা ত্রাণ শিবির খুলে সেখানে যাতে তাদের রাখা যায়। কেননা কয়েকজন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কিন্তু চোখমুখে এখনো সেই 23-এর স্মৃতি কিন্তু এখনো তাদের চোখে ভেসে আসছে। তিস্তায় সেই 23-এর স্মৃতি ফিরে আসছে কালিম্পং এর মেল্লিতে। জাতীয় সড়কে ইতিমধ্যেই ধস নামার খবর এসছে, বাংলা সিকিম লাইফ লাইনের একাংশে ধস রয়েছে। তিস্তা পাড়ের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023-এর 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। জলস্তর বাড়ছে খরস্রোতা তিস্তায়। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয়রা। মনিলামা, নিউজ 18 বাংলা, কালিম্পং। সিকিমে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি, মঙ্গনে ভেসে গেল সেতু। লালবাজারের কাছে রিমিত খোলায় ভাঙল সেতু। মঙ্গনের সঙ্গে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং মঙ্গনের কাছে সেতু ভেঙে যাওয়ায় সেখানের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে রয়েছে গ্যাংটক। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু এক্ষুনি স্বস্তি মিলবে না, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। বিশ্বজিৎ, একদমই যে দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে এই মুহূর্তে মুক্তি নেই, কারণ আরো কয়েকদিন দক্ষিণবঙ্গে এই তাপপ্রবাহ বা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, গরম এবং অস্বস্তি থাকবে। আজও 3 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া। বাকি 5-6 জেলাতে আজও গরম এবং অস্বস্তির সঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে পরিমাণ 2-1 জেলায় হচ্ছিল, সেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ আরো বেশ কিছু জেলাতে হবে। আগামী কাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আগামী সপ্তাহে মাঝামাঝি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এখনই আগামী 48 বা 72 ঘন্টায় এই গরম এবং অস্বস্তি থেকে মুক্তি নেই। তবে আগামী 3 দিন পর পরিস্থিতি বদল হতে পারে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোমবার থেকে বুধবারের মধ্যে কমতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এটাই একটা আশ্বাসবাণী আবহাওয়া দপ্তরের। তবে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি চলবে, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং উপরের যে 5 জেলা, সেই 5 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আরো বেশ কিছুদিন চলবে। ধন্যবাদ। অস্বস্তিকর ওয়েদার হচ্ছে দুটো কারণে, দুটো হচ্ছে আপনি একটা হচ্ছে গরমের জন্য সূর্যের তাপ রয়েছে, আর ভেরি লো লেভেলে আপনার ময়েশ্চার, ভেরি লো লেভেল 10 মিটার মাটি থেকে 10 মিটার উপরে ভূপৃষ্ঠ থেকে, ওখানে আপনার ময়েশ্চার রয়েছে। কিন্তু এই ময়েশ্চারটা এতটা বেশি নেই যার জন্য একটা থান্ডারস্টর্ম হয়ে যেতে পারে। 14 তারিখের আগে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ নট ইন এ পজিশন টু মেক এনি স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফার্দার অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাউথ বে অফ বেঙ্গল।